চাপের মুখে অবশেষে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করলো রাজ্য মেডিকেল কাউন্সিল। আমাদের মনে আছে সেমিনার হলের যে ভাইরাল ভিডিও, সেই ভাইরাল ভিডিওর নাম জড়িয়েছিল এই অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের। আমরা জানি আগে তৃণমূল ছাত্র পরিষদ থেকে অভিক দেকে সাসপেন্ড করা হয়েছিল, তারপর রাজ্য স্বাস্থ্য ভবন থেকে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দেকে সাসপেন্ড করা হয়েছিল, আর এবার রাজ্য মেডিকেল কাউন্সিল সাসপেন্ড করলো অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে। আরো বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছ থেকে আমরা জানবো। সন্দীপ, দেখো, গতকাল এই সাসপেনশনের চিঠি ডাক মারফত তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে জানানো হয়েছে। এই অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস এই দুজনকেই যতদিন না পর্যন্ত এই আরজিকর কাণ্ডের তদন্ত শেষ হচ্ছে, যতদিন না পর্যন্ত তাদের ভূমিকা কি ছিল সেই বিষয়ে স্বচ্ছ একটা ইঙ্গিত মিলছে, ততদিন পর্যন্ত এদের দুজনকে সাসপেন্ড করা হলো, সেরকমটাই রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে জানিয়ে দেওয়া হলো। এই অভিক দে যিনি ওই দিন, অর্থাৎ যেদিন ওই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় তাকে দেখতে পাওয়া গিয়েছিল ওই সেমিনার রুমের ভেতরে, সেরকমটাই অভিযোগ সামনে আসে। এবং বিরূপাক্ষ বিশ্বাস তারও ওই সেমিনার রুমের ভেতরে, অর্থাৎ প্লেস অফ অকারেন্সে তাকে দেখতে পাওয়া গিয়েছিল বলে অভিযোগ সামনে আসে। এই বিবিধ অভিযোগের ভিত্তিতে আগেই রাজ্য সরকার, স্বাস্থ্য ভবন তাদেরকে সাসপেন্ড করেছিল। এবার রাজ্য মেডিকেল কাউন্সিল থেকেও এই দুজনকে সাসপেন্ড করা হলো বলে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে জানানো হয়েছে। রাজ্য মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ দুটি পদে ছিলেন এই দুই ব্যক্তি। অভিক দে তিনি সরাসরি ভোটে জিতে রাজ্য মেডিকেল কাউন্সিলের একজন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। রাজ্য মেডিকেল কাউন্সিলে 14 জন সদস্যের মধ্যে একজন হচ্ছেন এই অভিক দে। এবং বিরূপাক্ষ বিশ্বাস তিনি ছিলেন পিনাল অ্যান্ড এথিক্স কমিটির সদস্য। পিনাল অ্যান্ড এথিক্স কমিটি তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যখন কোনো চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে কোনো সাধারণ মানুষ মেডিকেল কাউন্সিলের দ্বারস্থ হন, সেই অভিযোগের সত্যানুসন্ধানের জন্য যে কমিটি রয়েছে সেই কমিটির সদস্য হচ্ছেন বিরূপাক্ষ বিশ্বাস। তাকেও সেই কমিটি থেকে মেডিকেল কাউন্সিলের এই পদ থেকে সাসপেন্ড করা হলো বলে মেডিকেল কাউন্সিলের তরফে জানানো হয়েছে। এই হচ্ছে এই দুজনের বিষয়। পাশাপাশি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল, তা হলো সন্দীপ ঘোষকে শোকজ করা হয়েছে। আমি এই বিষয়ে আসতে চাইব। সন্দীপ ঘোষকে শোকজ করা হয়েছে। সন্দীপ ঘোষ তিনিও ওই 14 জন ভোটে জিতে যারা এই কমিটিতে এসেছিলেন বা রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে এই কমিটিতে ছিলেন, ওই 14 জনের মধ্যে সন্দীপ ঘোষ ছিলেন একজন। সন্দীপ ঘোষও রাজ্য মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ সদস্য। যেভাবে আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই, যেভাবে তার বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে এসেছে যার তদন্ত করছে ইডি এবং সিবিআই যৌথভাবে, সেই পরিপ্রেক্ষিতে সন্দীপ ঘোষকে শোকজ করা হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে। এবং শোকজের চিঠিতে তারা লিখেছেন যে কেন তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা মেডিকেল কাউন্সিল নেবে না, তিনি সেটা 72 ঘন্টার মধ্যে লিখিত জবাব আকারে মেডিকেল কাউন্সিলকে জানান। এবার যদি তার জবাবে মেডিকেল কাউন্সিল সন্তুষ্ট না হয়, তাহলে 72 ঘন্টা পরে সন্দীপ ঘোষের চিকিৎসক হিসেবে তার যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন বাতিল করা হবে। তার রেজিস্ট্রেশন বাতিলের আবেদন, দাবি বিভিন্ন সময় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফে উঠেছে। এমনকি মেডিকেল কাউন্সিলের 14 জন সদস্যের মধ্যে 2 জন সদস্য তারা এই ইস্যুতে পদত্যাগ করেছেন যে অভিযুক্তদের সঙ্গে তারা এক কমিটিতে থাকবেন না, এক কাউন্সিলে থাকবেন না, যতক্ষণ না এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তারা তাদের পদ থেকে রিজাইন করলেন। এই মর্মে কিন্তু দুদিন আগেই 2 গুরুত্বপূর্ণ সদস্য রাজ্য মেডিকেল কাউন্সিলের তারা পদত্যাগ করেছিলেন। এবার সেই ঘরে বাইরে প্রবল চাপের মুখে অবশেষে সুদীপ্ত রায়ের চেয়ারম্যানশিপে থাকা রাজ্য মেডিকেল কাউন্সিল এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। সুদীপ্ত রায় যিনি সঙ্গে থাকো, অর্থাৎ যেরকম খবর পাওয়া যাচ্ছে যে প্রবল চাপের মুখে অবশেষে অভিক দে বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করলো রাজ্য মেডিকেল কাউন্সিল। রাজ্য মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন অভিক দে। মেডিকেল কাউন্সিলের পিনাল ও এথিক্স কমিটির সদস্য ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন
আর.জি. কর মেডিকেলে ছিলেন অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস ঘটনার দিন হাসপাতালে ছিলেন বলে অভিযোগ। অন্যদিকে অর্থাৎ এরই পাশাপাশি শোকজ করা হলো আর.জি. কর মেডিকেলে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও, কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগের 3 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে রেজিস্ট্রেশন বাতিল করা হবে সন্দীপ ঘোষের। যেরকম আমরা বিস্তারিত তথ্য জানছিলাম আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছ থেকে। সন্দীপ ঘোষকে বারবার সরানোর দাবি উঠেছিল চিকিৎসক মহলের তরফে, জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফে, এবং একেবারে ঘরের ভেতরে মেডিকেল কাউন্সিলের বাকি সদস্যরা প্রবল চাপ সৃষ্টি করেছিলেন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের ওপর। কেননা তাদের দাবি ছিল যে যেভাবে সন্দীপ ঘোষের নামে একাধিক অভিযোগ সামনে এসেছে, দুর্নীতির অভিযোগ, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, মিথ্যাচারের অভিযোগ, এই তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগ, এই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রবল চাপ উঠেছিল। এমনকি এমনটাও দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে যে সুদীপ্ত রায়কে চেয়ারম্যানের পদ থেকে সরাতে হবে, কেননা তিনি থাকলে নিরপেক্ষ বিচার সম্ভব নয়। তার কারণ সুদীপ্ত রায় শুধুমাত্র রাজ্য মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান নন, তিনি আর.জি. কর মেডিকেল কলেজেরও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আজ পর্যন্ত রয়েছেন। তার আন্ডারেই কিন্তু সন্দীপ ঘোষ অধ্যক্ষের দায়িত্ব সামলেছেন একটা লম্বা সময়। অর্থাৎ সন্দীপ ঘোষের যা যা কীর্তি, সেই কীর্তির পিছনে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সুদীপ্ত রায়েরও সম্মতি ছিল বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সুদীপ্ত রায়ের নেতৃত্বাধীন, তুমি আমাদের সঙ্গে থাকো।